আসসালামু আলাইকুম। আজকে আমরা বাচ্চাদের ডেভেলপমেন্টাল ডিলে সেটা গ্লোবাল হতে পারে যখন দেখা যাচ্ছে যে দুই বা তার বেশি ডোমেইন মানে কথাও দেরিতে বলছে বা বলতে পারছে না, তার সাথে যে সময় ঘাড় শক্ত হওয়া বসা সেটাও করতে পারতেছে না। দুই বা তার বেশি ডোমেইন যখন অ্যাফেক্টেড হবে সেটাকে বলে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে। গ্লোবাল মানে একটা ব্যাপক, শুধু কারো স্পিচ ডিলে আছে অর্থাৎ কথা বলতে পারছে না বা দেরিতে কথা বলছে, অথবা মোটর ডিলে আছে অর্থাৎ বাচ্চাটা হাঁটতে পারে না বা বসতে পারে না বা দৌড়াতে পারে না। তো এগুলো হচ্ছে সিঙ্গেল ডোমেইন। যাই হোক না কেন, ডেভেলপমেন্টাল ডিলে অথবা সিপি সেরেব্রাল প্যালসির পেশেন্ট এরকম বাচ্চাদের ক্ষেত্রে কোনটা কখন কিভাবে ডায়াগনোসিস করতে হয় সেটা পরে আমরা ফিজিওথেরাপির কথা বলে থাকবো। দেখা যাচ্ছে একটা বাচ্চা 3 মাস বয়স কিন্তু ঘাড় শক্ত হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে থেরাপি দিবেন। একটা হচ্ছে কিভাবে থেরাপি দিবেন, এটা ধরেন যে একটা বাচ্চা, আমি একটা ডল নিয়ে দেখাই, তো তাকে আপনি এভাবে বসাবেন, ঠিক আছে? তো এরকম করে হাত, যদি ঘাড় শক্ত না হয় তাহলে বুঝতে হবে যে পুরো বডির যে মোটর সেটা কিন্তু ডিলে হচ্ছে, মোটর ডেভেলপমেন্টাল ডিলে। তো এরকম করে আঙ্গুল, তারপর হচ্ছে রিস্ট জয়েন্ট মুভমেন্ট করাবেন, প্রত্যেকটা এরকম করে মুভমেন্ট করাবেন, ঠিক আছে? ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন মানে এদিকে ভাঁজ, এক্সটেনশন মানে এরকম করে প্রসারিত করে দেওয়া, এই মুভমেন্টগুলো করাইতে হবে। 2 নম্বর হচ্ছে যে তার সাথে কারো কগনিশন ডেভেলপমেন্টাল ডিলে, অর্থাৎ কেউ চোখে চোখ দিয়ে তাকায় কথা বলতে পারছে না, কেউ নিজ জগতে বিচরণ করছে, অথবা দেখা যাচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারে কোনো বাচ্চা ভুলে ভুলে যাচ্ছে, কথা বলতে পারছে না, ঠিক আছে? বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ বাচ্চা অ্যাটেনশন দিতে পারতেছে না, হাইপার অ্যাক্টিভ থাকছে। তো এদের ক্ষেত্রে আমি সেন্সরি স্টিমুলেশন দিব। একটা লাল রঙের বল এরকম করে ঘুরাবো, সে চোখটা ফিক্স করতে পারে না, ফিক্স করার জন্য চেষ্টা করবে, এটা হচ্ছে চোখের ব্যায়াম। তারপরে সেন্সরি স্টিমুলেশন দিব, তার কাছে বিভিন্ন কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করব, কবিতা ছড়া বলবো, বাট নেভার মোবাইল টেলিফোন এগুলোতে না, সরাসরি আমি নিজে আমি কথা বলবো, তার সাথে বারবার কথা বলবো। আর একটা হচ্ছে যে তার সাথে হাস্যোজ্জ্বল ভাবে কথা বলতে হবে, হাসতে হবে, দেখাইতে হবে, আয়না ধরে তার সাথে দেখাইতে হবে তার মুখ কেমন লাগায়, আমার মুখ কেমন দেখায়, ভেঙচি কাটতে আমার মুখ কেমন লাগায়, ও সে ভেঙচি কাটতে পারে কিনা, এভাবে তাকে স্টিমুলেশন দিতে হবে। এটা কারণটা কি? আমরা জানি বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট 90% কমপ্লিট হয় উইথিন 3 ইয়ার্স অফ লাইফ, প্রথম 3 বছরের ভিতর হয়ে যায়। তো যত বেশি আপনি সেন্সরি মোটর স্টিমুলেশন দিবেন, যত বেশি তাকে থেরাপি দিবেন, তো সিনাপস অর্থাৎ নিউরনের সাথে নিউরনের জাংশনগুলো তত বৃদ্ধি পাবে এবং বাচ্চাটার ইন্টেলিজেন্ট কোশ্চেন বৃদ্ধি পাবে এবং ডেভেলপমেন্টাল ডিলেগুলো ইমপ্রুভমেন্ট হবে। তো আজকে পর্যন্তই। অনেক সময় বলে থাকেন যে স্যার আমার বাচ্চাদের কিভাবে থেরাপি দিব, কিভাবে স্পিচ থেরাপি দিব। স্পিচ থেরাপি আর একটা জিনিস, সেটা আমি আবার বলবো। তো কগনিশন বিহেভিয়ার কিভাবে দিব, জাস্ট আপনি মোবাইল অথবা টেলিভিশনে কোনো কিছু দেখাবেন না, দিবেন না, সেটাতে খাবার দিবেন না, এখান থেকে অ্যাভয়েড করবেন। 2 নম্বর হচ্ছে তাকে পর্যাপ্ত প্রচুর সরা দিতে হবে এবং বাচ্চা কখনো রাগ করবেন না, বাচ্চার সাথে কখনো মন খারাপ করে থাকবে না, বাচ্চার সাথে সবসময় হাসবেন, তাকাবেন, কথা বলবেন, বাচ্চা যত কথা বলে তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এটা করতেই হবে, ঠিক আছে? আশা করি আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অনেক হবে। এখন বাচ্চাদের অটিজম বা পার্সোনালিটি ডিসঅর্ডার বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা সেরেব্রাল প্যালসি বা অনেক ধরনের ব্রেনের সমস্যাগুলো অনেক বেড়ে গেছে, যেটা আগে এত বেশি ছিল না। এর অনেকগুলো কারণ আছে, তার ভিতর একটা হচ্ছে এখন আমরা সিঙ্গেল ফ্যামিলি হয়ে গেছি, আমাদের প্যারেন্টসদের বাচ্চাদের তেমন একটা সময় দেওয়ার সময় থাকে না, যার কারণে বাচ্চাদের ডেভেলপমেন্টটা ডিলে হচ্ছে, আলটিমেটলি ইন্টেলিজেন্স কমে যাচ্ছে। তো এই জন্য আর আগে দেখা যেত যে একটা যৌথ ফ্যামিলিতে অন্যান্য বাচ্চার সাথে খেলতো, মারামারি করতো, ছড়া কবিতা আবৃত্তি হতো, খেলার আসর জমতো, হাসি খুশি থাকতো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারতো, একটা সিঙ্গেল রুমে মোবাইল টিভির ভিতরে আবদ্ধ ছিল না। তো বাচ্চাদের আগের ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হয়েছে। তো আবার রিকোয়েস্ট, বাচ্চাদেরকে সামনে অবশ্যই মোবাইল টেলিভিশন এগুলো বেশি ব্যবহার করতে দিবেন না। তো আশা করি আমার কথাগুলো সবাই ভালো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে আনসার আস্ক করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।